উগ্র বুদ্ধিস্ট, এরা এত বেশি উগ্র যে এরা ওই জালেমরা সেনাবাহিনী আর কি জুলুম করেছে, এর চাইতে এরা বেশি মুসলমানের রক্ত খেয়েছে, রক্ত ঝরিয়েছে। তাহলে এদের কাছে ফিরাই দিবেন? সম্ভবিত না। এই যে মুসলমানের জমি চলে গেল কাফেরের হাতে, এর দায় কার? ইসলাম তো বলে 1 বিঘা জমিও যদি কাফের দখলে নেয়, যতদিন পর্যন্ত এটা মুক্ত না হবে, তাহলে তার পার্শ্ববর্তী মুসলমানের জন্য করণীয় হবে এটা মুক্ত করার জন্য জিহাদ করতে থাকা। তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার তামাম মুসলমানের উপর ফরজ হয়ে যাবে ওই জমিনকে পুনরুদ্ধার করা। তো এই যে আরাকান পুরোটাই দখলে চলে গেল আরাকান আর্মির, আর যে আরাকান আর্মির পেছনে ইতিমধ্যে কয়েক কোটি ডলার ঢেলেছে ইন্ডিয়া। তাহলে কি বোঝা গেল আয়াত থেকে? লম্বা চড়া ব্যাখ্যা লাগবে না। আয়াত থেকে বোঝা গেল যদি কুফুরকে হারাতে চান, দাওয়াত এবং জিহাদকে আঁকড়ে ধরতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ চিরকালের জন্য না, জিহাদ হলো এটা হলো চিকিৎসা। চিকিৎসা চিরকাল লাগে না, যতক্ষণ রোগ থাকে ততক্ষণ চিকিৎসা লাগে, রোগ নাই চিকিৎসাও নাই। এজন্য দাজ্জাল যখন ধ্বংস হবে আর জিহাদ লাগবে না। কষ্ট করে কার বিরুদ্ধে জিহাদ করবেন? ফিতনাও নাই, জিহাদও নাই। জিহাদ হল অ্যান্টিভাইরাস। ভাইরাস যতদিন থাকবে অ্যান্টিভাইরাস পয়সা দিয়ে কিনে সেটআপ দেওয়ার প্রয়োজন পড়বে, ভাইরাসও নাই অ্যান্টিভাইরাসও নাই। বর্ডার দিয়ে কেউ ঢোকারও আশঙ্কা নাই, এত এত বর্ডার গার্ড পালারও কোনো প্রয়োজন নাই। আরে সব জায়গায় দারোয়ান লাগে না, কিছু জায়গা থাকে এমন এখানে দারোয়ানের প্রয়োজনই নাই। কেন? কারণ এখানে কেউ আসার কোনো রিস্কি নাই, কোনো ঝুঁকি নাই। তাহলে ঝুঁকি থাকে যেখানে, ঝুঁকি থাকে যেখানে, নিরাপত্তার ব্যবস্থাও নিতে হয় সেখানে। তাহলে ফিতনা যতদিন থাকবে ফিতনার মোকাবেলা করার জন্য জিহাদও থাকবে। এখন কেউ কেউ তো জিহাদকেই ফিতনা মনে করে, ওই নাস্তিক বেঈমান কিছু আছে জিহাদকেই ফিতনা মনে করে, অথচ জিহাদ এসেছে মূলত ফিতনা দমনের জন্য। যেমন ধরেন ডাকাতের হাতেও ছুরি, ডাক্তারের হাতেও ছুরি, দুই ছুরি এক না। খুনির হাতেও বন্দুক, পুলিশের হাতেও বন্দুক, দুই বন্দুক এক না। পুলিশের হাতের বন্দুক মূলত খুনির বন্দুককে কেড়ে নেওয়ার জন্য, খুনির বন্দুককে কিভাবে তাকে এটা ব্যবহার থেকে বিরত রাখা যায় এবং তাকে বিচারের আওতায় আনা যায় এটা নিশ্চিত করার জন্য। তো জিহাদ কেন? জিহাদ হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, এবং যা কিছু বাধা আসবে ওই বাধাগুলো থেকে এগুলোকে নিশ্চিতভাবে প্রোটেকশন দেওয়ার জন্য। জিহাদ নাই বলেই মসজিদ আকসা দখলে চলে গেছে। বলবে না জিহাদ করছে তো, হ্যাঁ করছে বটে, এখনো করছে বটে বলেই তো এখনো পর্যন্ত ভেঙে মন্দির বানাতে পারে নাই। তবে কয়জন মিলে করছে? দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, তাহলে 1 কোটি ইহুদি আজও পর্যন্ত মসজিদ আকসা দখল করে রাখলো কিভাবে? 200 কোটি মিলে কি পারে না নিজেদের প্রথম কিবলাকে মুক্ত করে আনতে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ ভাঙার চেষ্টায় আছে। উত্তরপ্রদেশে আরো কয়েকটা মসজিদকে টার্গেট করেছে। এক মসজিদ তো রক্ষার জন্য এই গত 2 সপ্তাহ আগে 3 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে। এমনকি আজমির শরীফকে পর্যন্ত বরবাদ করে দিতে যাচ্ছে। এই যে 20 কোটির বেশি মুসলমান আছে ইন্ডিয়ায়, 14 কোটির বেশি আছে বাংলাদেশে, পাকিস্তানেও আছে কত, এরা সবাই মিলে কি সক্ষম না আল্লাহর ঘরগুলো হেফাজত করা? অবশ্যই সক্ষম, কিন্তু ওই লড়াইয়ের মানসিকতা তো থাকতে হবে। আরে আরাকানে রোহিঙ্গা কয়জন? 10 লাখ আছে বাংলাদেশে, আরো সব মিলে ধরেন 20 লাখ 30 লাখই ধরলাম। তাহলে এই 20 লাখ 30 লাখ মানুষের পাশে দাঁড়াতে এই 14 কোটি মানুষকে সক্ষম না? যদি সক্ষম হয় তাহলে আজও পর্যন্ত এরা নিজেদের ভূমিতে নিরাপদ ভাবে কেন ফিরে যেতে পারছে না? আগে তো যা সম্ভাবনা যা ছিল এখন তো তাও নেই, শেষ। কেন? কারণ কার কাছে ফিরে দিবেন? মিয়ানমারে তো সরকারই নাই, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা, ওই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই নাই। আরাকানে ওই সামরিক বাহিনীর যে প্রধান দফতর যেটা ছিল ওইটাও আজকে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তো কোন বিদ্রোহী? রোহিঙ্গা বিদ্রোহীরা না, বরং উগ্র বুদ্ধিস্ট। এরা এত বেশি উগ্র যে এরা ওই জালেমরা সেনাবাহিনী আর কি জুলুম করেছে, এর চাইতে এরা বেশি মুসলমানের রক্ত খেয়েছে, রক্ত ঝরিয়েছে। তাহলে এদের কাছে ফিরাই দিবেন? সম্ভবিত না। এই যে মুসলমানের জমি চলে গেল কাফেরের হাতে, এর দায় কার? ইসলাম তো বলে 1 বিঘা জমিও যদি কাফের দখলে নেয়, যতদিন পর্যন্ত এটা মুক্ত না হবে, তাহলে তার পার্শ্ববর্তী মুসলমানের জন্য করণীয় হবে এটা মুক্ত করার জন্য জিহাদ করতে থাকা। তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার তামাম মুসলমানের উপর ফরজ হয়ে যাবে ওই জমিনকে পুনরুদ্ধার করা। তো এই যে আরাকান পুরোটাই দখলে চলে গেল আরাকান আর্মির, আর যে আরাকান আর্মির পেছনে ইতিমধ্যে কয়েক কোটি ডলার ঢেলেছে ইন্ডিয়া।
বলবেন ইন্ডিয়া কেন ঢেলেছে? সে ঢেলেছে তার স্বার্থে। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, আরাকানের মাটিতে এমন একটা মাটি, এইটার সাথে বহুত কিছু সম্পর্ক আছে। চীনের তো জরুরত আছে, চীন এটা পেয়ে গেলে সোনায় সোহাগা, এবং সে এখানে একটা নৌপথ যদি করে নিতে পারে, নৌবন্দর করে নিতে পারে, আরো অনেক অল্প খরচেই তার মাল খালাস করে এদিক দিয়ে তার দেশে ঢুকাতে পারবে। তাহলে তার স্বার্থ তো বোঝা যায়। ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ হলো এই জায়গায় যদি কোন ইসলামী ইমারত হয়ে যায়, আফগানিস্তানে যেমন হয়েছে, সিরিয়ায় যেমন হয়েছে, তাহলে ইন্ডিয়া টিকবে কিভাবে?